গুড মর্নিং। আজকে ক্লাস 9-এর ম্যাথে শেখানো হবে রাশিবিজ্ঞান। রাশিবিজ্ঞান কাকে বলে আগে দেখে নাও। রাশিবিজ্ঞান ফলিত বিজ্ঞানের যে শাখায় সংখ্যাভিত্তিক তথ্যের সংগ্রহ ও তাদের বিশ্লেষণ, ব্যাখ্যা ও উপস্থাপন করা হয় তাকে রাশিবিজ্ঞান বলে। ঠিক আছে, এবার দেখো কাঁচা তথ্য কাকে বলে। প্রাথমিকভাবে সংগৃহীত পরিমাপ বা গণনা ভিত্তিক সংখ্যাসমূহের সংকলনকে অবিকৃত বা কাঁচা তথ্য বলে। এইসব টার্মসগুলো পরীক্ষায় অনেক সময় দেয় আসে, হ্যাঁ, সেই জন্য এগুলো শিখে রাখা ভালো। এবার চল কাকে বলে। পরিমাপযোগ্য এবং পরিবর্তনশীল মান বিশিষ্ট কোনো রাশি বা লক্ষণকে চল বলে। পরিসংখ্যা কাকে বলে। কোনো প্রদত্ত তথ্যে কোনো চলের মান যত সংখ্যক বার ব্যবহৃত হয় তাকে ওই চলের পরিসংখ্যা বলে। এটাকে কি চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়? এফ চিহ্ন দ্বারা সূচিত করা হয়। এবার হচ্ছে শ্রেণী সীমা কি। কোনো শ্রেণীর চলের প্রান্তস্থ মানদ্বয়কে শ্রেণী সীমা বলে। এবার হচ্ছে শ্রেণী সীমানা কি। কোনো শ্রেণীবদ্ধ তথ্যের ক্রমিক শ্রেণীগুলির শ্রেণী সীমাগুলির অবিচ্ছিন্ন করার জন্য যে সীমাদ্বয় পর্যন্ত কোনো শ্রেণীকে প্রসারিত করা হয় সেই শ্রেণীদ্বয়কে ওই শ্রেণী সীমানা বলে। ক্ষুদ্র মানটি হল নিম্ন শ্রেণী সীমানা এবং বৃহত্তর মানটি হল ঊর্ধ্ব শ্রেণী সীমানা। ঠিক আছে, এবার প্রসার কাকে বলে। কোনো প্রদত্ত রাশি তথ্যের চলের সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের অন্তরকেই বলা হচ্ছে প্রসার। এবার শ্রেণী অন্তর কি। বিস্তৃত প্রসার আছে এই রকম চলের মানগুলিকে কতগুলি শ্রেণী বা বিভাগে ভাগ করা যায়, এরকম প্রত্যেকটি শ্রেণীকে শ্রেণী অন্তর বলা হয়। এবার শ্রেণীর দৈর্ঘ্য কি। শ্রেণীর দৈর্ঘ্য অনেক সময় জানতে চাওয়া হয়। শ্রেণীর দৈর্ঘ্য কি। কোনো শ্রেণীর সীমানাদ্বয়ের অন্তরকে ওই শ্রেণী দৈর্ঘ্য বলে। এবার শ্রেণী মধ্যক কি বা মধ্যমান। শ্রেণী মধ্যক বা মধ্যমান কি সমান হচ্ছে কি ঊর্ধ্ব শ্রেণী সীমানা প্লাস নিম্ন শ্রেণী সীমানা বাই হচ্ছে 2। 2 দিয়ে ভাগ করলে এদের যোগফলকে 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো শ্রেণী মধ্যক বা শ্রেণী মধ্যমান। পরিসংখ্যা ঘনত্ব। পরিসংখ্যা ঘনত্ব সমান হচ্ছে শ্রেণী পরিসংখ্যা বাই শ্রেণীর দৈর্ঘ্য। আপেক্ষিক পরিসংখ্যা কি। আপেক্ষিক পরিসংখ্যা সমান হচ্ছে শ্রেণী পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যা। এবার হচ্ছে কি পরিসংখ্যা বিভাজন কাকে বলে। পরিসংখ্যা বিভাজন করতে দেওয়া হয় একে কাকে বলে এটা জেনে নাও। কোনো তথ্যের মানগুলিকে তাদের অনুরূপ পরিসংখ্যা সহ বিভিন্ন বিভাগে ভাগ করলে তাকে পরিসংখ্যা বিভাজন বলে। ঠিক আছে, এই টার্মসগুলো শিখে রাখো, এরপরে আবার অঙ্ক দেখিয়ে দেবো। অঙ্কগুলো এবার দেখে নাও। 1 নম্বর অঙ্ক, তোমাদের স্কুলের 40 জন ছাত্রছাত্রীর প্রাপ্ত নম্বর নিচে লেখা হলো। এবার লেখা অঙ্কগুলো দেখো 30, 11, 25, 41, 23, 12, 03, 13, 45, 49, 13, 02, 40, 03, 32, 44, 29, 13, 39, 27,
34, 02, 19, 12, 15, 29, 49, 22, 01, 30, 07, 32, 41, 24, 43, 25, 12, 29, 09, 31। এটা হচ্ছে কোশ্চেন পেপারে তোমাদের দেওয়া থাকবে। এবার তোমাকে উত্তরটা এখান থেকে করতে হবে। কিভাবে করতে হবে সেটাও ডাইরেকশান দেওয়া থাকবে প্রশ্নতে। 1 থেকে 10 আর 11 থেকে 20 ডট ডট দিয়ে 41 থেকে 50 পর্যন্ত শ্রেণীগুলি নিয়ে নম্বরগুলির একটি পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করো। নম্বরগুলো নিয়ে একটা পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করতে হবে। তা কীভাবে করা হচ্ছে দেখো, ছকটা উত্তরটা লেখা হচ্ছে এইভাবে। প্রথমে শ্রেণীর ঘর, তারপরে হচ্ছে শ্রেণী পরিসংখ্যার ঘর, তারপরে হচ্ছে শ্রেণী সীমার ঘর, নিম্ন সীমা উচ্চ সীমা এইভাবে ভাগ করে দেবে। তারপরে হলো শ্রেণী সীমানার ঘর, নিম্ন সীমা উচ্চ সীমা, তারপরে হলো শ্রেণী মধ্যমান, তারপরে হলো শ্রেণীর দৈর্ঘ্য, তারপরে হলো শ্রেণী সংখ্যার ঘনত্ব। ঠিক আছে, এইভাবে ঘরগুলোকে ভাগ করে লিখে ফেলবে। এইবার কি করতে হবে দেখো, আমাদের প্রথমেই বলেছে 1 থেকে 10। 1 থেকে 10 শ্রেণীতে লিখলাম। লেখার পর এখান থেকে গুণে গুণে আমাদের এখান থেকে বার করতে হবে 1 থেকে 10-এর মধ্যে কটা সংখ্যা আছে। তাই তো, কটা সংখ্যা আছে একটা একটু দেখিয়ে দিই। দেখো 1 থেকে 10-এর মধ্যে আছে কোনটা, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, দুটো, এখানে একটা আছে, তিনটে, এখানে একটা নেই, এখানে একটা আছে, চারটে, তারপরে হলো চারটে, চারটের পরে হলো পাঁচটা, 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 আর একটা ছটা, ছটা, আর আছে কি আর একবার দেখে নেই। এখানে এখানে হচ্ছে নেই, এখানে হচ্ছে একটাই আছে, এখানে হচ্ছে দুটো আছে, এখানে তিনটে আছে, তিনটে, তিনটে, তিনটের পর চারটে আছে, চারটের পর পাঁচটা আছে, এই একটা ছটা আছে, ছটা আছে, আর একটা সাতটা আছে, মোট 7টা আছে। তাহলে 1 থেকে 10-এর মধ্যে শ্রেণী পরিসংখ্যা কত? 7। এবার হচ্ছে নিম্ন সীমাটা কত? সব থেকে লোয়েস্ট হচ্ছে 1। তাহলে আমরা লিখে ফেলবো নিম্ন শ্রেণী সীমা হচ্ছে 1 থেকে 10-এর মধ্যে, এটা হচ্ছে শ্রেণী সীমা 1 আর উচ্চ শ্রেণী সীমা 10। এবার শ্রেণী সীমানাটা কত না, সবসময় এটা 0.5 কম হয়। নিম্ন শ্রেণীর সীমার থেকে নিম্ন শ্রেণীর সীমানা 0.5 কম, তাহলে 1-এর 0.5 কম হলো 0.5। আর উচ্চ সীমা সবসময় সীমার থেকে 0.5 বেশি, তাহলে হলো 10.5। ঠিক আছে, এটা হলো শ্রেণী সীমানা। এবার হচ্ছে শ্রেণীর মধ্যমান কত না, এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করে যেটা পাবো সেটাই হচ্ছে শ্রেণী মধ্যমান। তাহলে এই দুটো যোগ করলে আমরা পাচ্ছি 11, 11কে 2 দিয়ে ভাগ করলে 5.5। এবার শ্রেণীর দৈর্ঘ্য কত না, এখান থেকে 1 থেকে 10 পেয়েছি, তাহলে শ্রেণীর দৈর্ঘ্য হচ্ছে 10। এবার পরিসংখ্যা ঘনত্ব কত, পরিসংখ্যা ঘনত্ব হচ্ছে শ্রেণীর পরিসংখ্যাকে শ্রেণীর দৈর্ঘ্য দিয়ে ভাগ করব, ভাগ করলেই আমরা শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব পেয়ে যাব। 7কে 10 দিয়ে ভাগ করলে 0.7। ঠিক আছে, এইভাবে তোমরা 11 থেকে 20 কটা আছে, 9টা আছে। এবার হচ্ছে নিম্ন শ্রেণী সীমা হচ্ছে 11 আর উচ্চ হচ্ছে 20, আর শ্রেণী সীমানা হচ্ছে 10.5 আর এটা 20.5। এবার এদের মধ্যমান এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ 15.5। আর শ্রেণীর দৈর্ঘ্য হচ্ছে 10, শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব হচ্ছে এই 9কে 10 দিয়ে ভাগ সমান 0.9। 21 থেকে 30 এই শ্রেণীর মধ্যে কটা আছে গুনে ফেলবো, এটা 11টা আছে এবং নিম্ন সীমা হলো 21
আর উচ্চ সীমা হচ্ছে 30। এবার শ্রেণীর সীমানাটা কত 20.5, আর এটা উচ্চ শ্রেণী সীমানা 30.5। শ্রেণীর মধ্যমান কত হবে, তাহলে এই দুটোর যোগফলকে 2 দিয়ে ভাগ 25.5, ঠিক আছে। আর শ্রেণীর দৈর্ঘ্য যেমন 10 ছিল 10ই আছে, পরিসংখ্যা ঘনত্ব তাহলে 1.1, কারণ 11কে 10 দিয়ে ভাগ 1.1। এবার 31 থেকে 40 এর শ্রেণী পরিসংখ্যা এখান থেকে গুণে দেখবে 6টা আছে, তাহলে শ্রেণী সীমা হচ্ছে 31 আর শ্রেণী উচ্চমান হচ্ছে 40, শ্রেণী সীমানা হচ্ছে 30.5, শ্রেণী উচ্চ সীমানা হচ্ছে 40.5, আর এদের মধ্যমান হবে 35.5। শ্রেণীর দৈর্ঘ্য হচ্ছে 10, শ্রেণী পরিসংখ্যা ঘনত্ব 0.6। এবার 41 থেকে 50 দেখো কটা আছে, 41 থেকে 50 আছে 7টা এটাই। এবার হচ্ছে নিম্ন শ্রেণী সীমা হচ্ছে 41, উচ্চ শ্রেণী সীমা 50, 41 50 দেখানো আছে, আর শ্রেণী সীমানা হচ্ছে 40.5 আর উচ্চ শ্রেণী সীমানা 50.5। শ্রেণী মধ্যমান হবে তাহলে এই দুটো যোগফল করে 2 দিয়ে ভাগ 45.5। শ্রেণীর দৈর্ঘ্য হবে তাহলে এখান থেকে 10 আছে, তাহলে 10 লিখে ফেললাম, আর পরিসংখ্যা ঘনত্ব হবে 7 ছিল, তাকে 10 দিয়ে ভাগ 0.7। তাহলে এখানে এবার ক্যালকুলেশন করে দেখে নিতে হবে যে আমাদের ঠিকঠাক হলো কি না অঙ্কটা। এখানে লিখে ফেলতে হবে মোট সমান হচ্ছে দেখো 40, কারণ আমরা প্রথমে নিয়েছিলাম 40 জন ছাত্রছাত্রী, আর এখানে হবে 40, 9 আর সাথে 16 আর 11, 16 আর 11 27 আর সাথে 34 আর 6 40, ঠিক আছে। এইটা হচ্ছে রাশিবিজ্ঞানের। এরপরে প্রশ্ন 2-এর দাগের প্রশ্নটা দেখে নাও। 2-এর দাগের প্রশ্ন, নিচে ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছকটি দেখো এবং একটি পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করো। ওপরে লেখা থাকবে শ্রেণী তলায় ছাত্রছাত্রীর সংখ্যা। এই প্রশ্নদের মধ্যে এটা হচ্ছে 10-এর কম কত 17, 20-এর কম কত 22, 30-এর কম কত 29, 40-এর কম 37, 50-এর কম 50 এবং 60-এর কম 60। কীভাবে উত্তরটা লেখা হচ্ছে দেখো, এদিকে হচ্ছে শ্রেণী লিখবে আর এদিকে লিখবে ছাত্রছাত্রীর সংখ্যা। 0 থেকে 10 কতজন আছে, 17 জন, 17 লিখে দিলে। এবার 10 থেকে 20 কতজন আছে, 5 জন। কীভাবে এলো না, এই 22 থেকে 17 বিয়োগ করে 5 এলো। এবার 20 থেকে 30 কতজন আছে, 7 জন। 29 থেকে 22 বিয়োগ 7 জন। এবার হচ্ছে 30 থেকে 40 8 জন। 37 থেকে 29 বিয়োগ সেটা হলো 8 জন। এবার 40 থেকে 50 13 জন। এখানে হলো 50 থেকে 37 বিয়োগ 13 জন। আবার 50 থেকে 60 10 জন। 60 থেকে 50 বিয়োগ 10 জন, ঠিক আছে। এইভাবে লিখে ফেলতে হবে। এরপরে প্রশ্ন দেখো 3-এর দাগের প্রশ্নটা, নিচের ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছকটি দেখো এবং একটি পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করো। এখানে যেমন এর ছিল 10-এর কম, এখানে দেওয়া আছে 60-এর বেশি। এই 60-এর বেশি হচ্ছে 0, 50-এর বেশি হচ্ছে 16, 40-এর বেশি হচ্ছে 40, 30-এর বেশি হচ্ছে 75, 20-এর বেশি হচ্ছে 87, 10-এর বেশি 92 এবং 0-এর বেশি হচ্ছে 100 ছাত্রছাত্রীর সংখ্যা। এবার উত্তরটা কিভাবে লিখবে দেখে নাও। প্রাপ্ত নম্বর 0 থেকে 10 কতজন, 0 থেকে 10 হচ্ছে 8 জন। কীভাবে এলো, 100 থেকে 92 বিয়োগ 8 জন। এবার 10 থেকে 20 কতজন, 5 জন। 92 থেকে 87 বিয়োগ, আর 20 থেকে 30 কতজন, 12 জন।
87 থেকে 75 বিয়োগ, এবার হচ্ছে কত 30 থেকে 40 কতজন, 30 থেকে 40 হচ্ছে 35 জন, 75 থেকে 40 বিয়োগ, এবার 40 থেকে 50 কতজন 24 জন, 40 থেকে 16 বিয়োগ, এবার 50 থেকে 60 কতজন 16 জন, 16 মাইনাস 10, এবার 60-এর বেশি কতজন 0 জন, 60-এর বেশি হলো 0 জন। ঠিক আছে, এইভাবে পরিসংখ্যা বিভাজন ছকগুলো তৈরি করবে। হ্যাঁ, এভাবে লিখে রাখবে। আজ এই পর্যন্তই। আমার চ্যানেল যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, তোমরা লাইক দেবে। তোমরা সাবস্ক্রাইব আর লাইক দিলে আমি আরও উৎসাহিত হব এবং তোমাদের আরও অঙ্ক শেখাবো। ঠিক আছে, অন্তত পরীক্ষার আগে যাতে ভালোভাবে তৈরি হয়ে যাও সেই চেষ্টা করব। আজ এই পর্যন্ত।